এখনো পর্যন্ত কয়েকশো মিসাইল ও অ্যাটাক ড্রোন ছুড়েছে ইরান, যার অনেকগুলোই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। টু প্রমিস দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছাড়াও সফলভাবে আরাশের মতো ড্রোন দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছে। এত সুসংগঠিত এই দুই পক্ষের মধ্যকার এই সংঘাত খুব শিগগিরই শেষ হওয়ার বিন্দুমাত্র লক্ষণ দেখা যাচ্ছে না। দখলদারদের ভূখণ্ডে বারবার আছড়ে পড়ছে ইরানি মিসাইল। এতে করে স্মরণকালের সবচেয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। টানা 4 দিন ধরে চলা এই সংঘাতে প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়ছে ইসরায়েলের একের পর এক ধ্বংস হচ্ছে, দালান, বড় বড় বিল্ডিং সহ আরও অনেক শপিং ঘর বিল্ডিংয়ের প্রচুর পরিমাণে ধ্বংস হচ্ছে। ইসরায়েলে আজকেও ইরান মিসাইল ছুড়েছে, ইসরায়েল পরে 111টি মিসাইল ছুড়েছে, ইসরায়েলের পরে হামলা করেছে। প্রচুর পরিমাণে ধ্বংসের মুখে হচ্ছে ইসরায়েল। ইরান জুড়ে ইসরায়েলের হামলায় জ্বলছিল তেহরানের শাহরান তেল স্থাপনা। এর পরপরই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল শহরের বাতাস। পাল্টা হামলা কার্গো ফ্লাইটটি ইরানের সীমান্তের খুব কাছাকাছি পৌঁছে হঠাৎ বন্ধ করে দেয় ট্রান্সপন্ডার, অর্থাৎ এরপর থেকে কেউ আর জানে না বিমানটি কোথায়। মিসাইল আগের যে কোনো সময়ের চেয়ে ইরানে হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল। ভয়